অন্যদিকে উপাচার্য নিয়োগ নিয়ে আবারও রাজ্যপাল সংঘাত সামনে চলে এসেছে। সংঘাতের জেরে এখনই স্থায়ী উপাচার্য পাচ্ছে না দুটি বিশ্ববিদ্যালয়। ৮ জনের মধ্যে 2 জন উপাচার্য নিয়ে রাজ্যপালের আপত্তি রয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে একটা জটিলতার পরিস্থিতি। ওমপ্রকাশ মিশ্রকে নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের। রায়গঞ্জ এবং বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নামে আপত্তি রয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমি সরাসরি প্রশ্নটা করবো, যে সংঘাত, সেই সংঘাত তো আপত্তির কারণে উৎপত্তি। আমি জানতে চাইবো যে ধরে নিলাম ওমপ্রকাশ মিশ্র, তাকে নিয়ে মূলত রাজ্যপালের কি আপত্তি? দেখো, দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী উপাচার্য পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট গঠিত কমিটি তারা কিন্তু এই উপাচার্য বাছাইয়ের কাজ করেছে এবং 8টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, যেখানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামও চূড়ান্ত হয়ে গিয়েছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছিল ওমপ্রকাশ মিশ্রের নাম। কিন্তু তুমি জানো যে এর আগে রাজ্যপালের সাথে ওমপ্রকাশ মিশ্রের একটা সরাসরি সংঘাত ছিল। দুর্নীতির অভিযোগ উঠেছিল ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে। তারপর রাজ্যপাল তদন্ত শুরু করেছিলেন, কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা এখনো বলা যায়নি। ওমপ্রকাশ মিশ্র এরপর বারবার রাজ্যপালকে আক্রমণ করেছেন। রাজ্যপালও কিন্তু প্রক্রিয়া নিয়েছেন, স্টেপ নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যপালের পক্ষ থেকে ওমপ্রকাশ মিশ্রর এই নিয়োগ নিয়ে আপত্তি তোলা হয়েছে এবং সেই জায়গায় সুপ্রিম কোর্ট 6টি বিশ্ববিদ্যালয়ে মোট নিয়োগ করার অনুমতি এই মুহূর্তে দিয়েছে, যার মধ্যে কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। অর্থাৎ ওমপ্রকাশ মিশ্র আপাতত নিয়োগ পাচ্ছেন না। 15 তারিখ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেদিন কি হয় দেখতে হবে।